আমরা ওয়াচ টাওয়ার দেখতে এসে আসলে এখানে যখন আসছি তখন এসে দেখলাম এখানে একটা অনেক আগের একটি পুষ্করিণী আছে। যে পুকুরে আসলে একটা ঘাটলা অলরেডি পুরানো হয়ে গেছে, আরো একটা ঘাটলা করা হয়েছে। এটা হয়তো বা এই যারা ওয়াচ টাওয়ার বা এখানে ভ্রমণে আসে শুদ্ধ গোসল করার জন্য হয়তো বা এটা পুষ্করিণী হতে পারে, বা অনেক আগে থেকেই পুকুর দেখে মনে হচ্ছে অনেক পুরাতন, এবং চারপাশে আসলে পরিপূর্ণভাবেই গুছানো আছে। হয়তোবা এখানে কেউ না কেউ এই পুকুর করেছে, কারণ সমুদ্রের পাশে যত পুকুরগুলো করা থাকে এর মূল একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে লবণাক্ত পানি থাকে আপনার সমুদ্রের মধ্যে, কিন্তু পুষ্করিণীর পানিগুলো কিন্তু লবণাক্ত থাকে না, এগুলো মিষ্টি থাকে। এগুলো আস্তে আস্তে নিজে আসলে লবণটা ঝিম হয়ে যায়, যার কারণে এই পানিটায় যখন আপনি গোসল করবেন তখন শরীরে চুলকানি হয় না। যেটা আপনি আসলে নর্মালি যদি সাগরের পানি থেকে গোসল করেন তখন অনেক সময় আপনার চুলকানির ভাব আসতে পারে। এই যে গ্রামীণ একেবারে গ্রামীণ বলেন, এই সমুদ্রের পাড়ে আসলে অনেক অদৃশ্য সৌন্দর্য আছে, যেটা আসলে আমরা খুঁজেতে চাইলে খুঁজে নিতে পারবো, হয়তো বা দেখতে পারবো। এখানে আসলে আমার কাছে এই পথগুলো চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বাচ্চাদের কাছে আসলে এগুলো খুব আনন্দদায়ক, এবং ওরা আসলে কোনো ব্যাপারই মনে করে না, যেটা আমার কাছে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। যাই হোক, চেষ্টা করছি আপনাদের ছোট্ট ছোট্ট ভিডিও করে আপনাদের এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।